পিয়ার পদ্ধতি জামায়াত ইসলামের একটি দাবির একটা অংশ কেবল। আমরা মোট 5টা দাবি করেছিলাম, তার মাঝে একটা দাবি হলো পিয়ার পদ্ধতি ইলেকশন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে জুলাই সনদে পিয়ারের আপার হাউস পিয়ারটা অ্যাকোমোডেট করা হয়েছে, লোয়ার হাউস পিয়ারটা এখন আমাদের দাবির মাঝে আছে। আমরা আমাদের দাবি জানিয়ে যাব, শেষ পর্যন্ত দাবির কোন পর্যায়ে গিয়ে থেকে এটা আমরা ওই সময় বলবো। আগাম পিয়ার না দিলে কি হবে সেটা এখন বলবো না, যেহেতু এটা চলমান একটা আন্দোলন, এটা চলতেই থাকবে। এন্ড অফ দ্য টাইমে গিয়ে আমরা হয়তো দেখা যাবে সেখানে কি হয় আর কি। আগামী সংসদ নির্বাচনে আপনাদের পদক্ষেপ বা পরিকল্পনা কি? আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা 300 সিটে আমাদের নির্বাচন আমরা ঘোষণা করেছি। আমাদের সকল জনশক্তি এবং আমাদের প্রার্থীরা মাঠে ময়দানে ইলেকশন নিয়ে ব্যস্ত আছে। এই কুষ্টিয়াতেও আমরা 4টি আসন আমরা ঘোষণা দিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন। এখানেও আমাদের প্রার্থীরা ব্যাপকভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সুতরাং 26শে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন আছে এবং প্রস্তুতি অনুযায়ী আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আমরা সুস্পষ্ট ভাষায় বলেছি, প্রথম আমরা টাচ করব জামাত ক্ষমতায় গেলে পরে আপনার শিক্ষা ব্যবস্থার উপর আমরা টাচ করব। এখন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিচ্ছে অনলি ফর আপনার সার্টিফিকেট, ইটস দ্য প্রডিউসিং অনলি সার্টিফিকেট। বাংলাদেশ জামাত ইসলামী যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে, সেই শিক্ষা ব্যবস্থায় শুধু সার্টিফিকেট নয়, তার পাশাপাশি কর্মেরও সংস্থান করা হবে। এই স্কোপ আছে অনেক। আমরা বিভিন্ন সেক্টরের আমরা যোগাযোগ করেছি, দেখেছি, আমাদের পর্যালোচনা আছে, আমাদের অবজারভেশন আছে। প্রচুর ডিয়াতকে অ্যাকোমোডেট করা, এমপ্লয়মেন্ট দেওয়ার মতো সুযোগ বাংলাদেশে আছে, এটাকে প্রপারলি কাজে লাগানো হচ্ছে না।